হ্যালো, আমরা জেলে হাওয়া খাচ্ছি, মা আর ছেলে বাপের বাড়ি এসে হাওয়া খাচ্ছি। আমার বাপের বাড়িতে একটা খুব সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে পুকুরের পাড়ে বসা একটা সুন্দর সিট আছে, সিমেন্ট দিয়ে বাঁধানো। বসে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। এখানে তো আমার কোনো বেসিক্যালি কাজ নেই, তাই অনেকটা সময় এখানে বসে কাটানো যায়। আমি জায়গাটা দেখাচ্ছি, একবার দেখো ব্যাক ক্যামেরা। ফার্স্টে দেখো এইখানটা আমি বসে আছি, এই যে সিমেন্ট দিয়ে বাঁধানো জায়গা, এটা হচ্ছে আমাদের ওপরে ওঠার সিঁড়ি, 4 তলার ছাদে ওঠার সিঁড়ি, ঘোরানো সিঁড়ি। এই হচ্ছে পুকুর, এই হচ্ছে মায়ের মন্দির। এটা শীতলা মায়ের মন্দির আর তার সংলগ্ন পুকুর। এই যে এত বড় একটা পুকুর। আর আমরা ঠিক বসে আছি এই রকম একটা জায়গায়, এই যে সিমেন্ট দিয়ে বাঁধানো। এই যে পেছনে মোজাইক করে দেখতে পাচ্ছি, এটা ঠাকুর ঘর। তো এই যে বসে আছি আমরা, তাই জন্য ভাবলাম তোমাদেরকে জায়গাটা একটু শেয়ার করি। ছেলে খেলা করছে, তো ভাবলাম তোমাদেরকে এই জায়গাটা একটু শেয়ার করি। এখানটা অনেকক্ষণ বেশ বসে টাইম কাটানো যায়। ছেলের পরীক্ষা হয়ে গেছে, তারপর এসেছি। তো তারপর মাঝখানে একটা বিয়েবাড়ি গেছে, বাট আমার ব্লগ করা হয়নি, সরি তার জন্য। অ্যাকচুয়ালি একটু প্রবলেম চলছিল ফোনে, সেই জন্য ব্লগটা করা হয়নি। আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, দেখছে, টুকুস টুকুস করে মারছে। চলো, তোমরা সবাই কেমন আছো? আর কার কার ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, এখন ছুটি কাটাতে বাবার বাড়ি গেছে, সেটা আমার কমেন্ট করে জানিও। অনেক দিন পর একটা শর্ট ভিডিও করলাম। এই যে এবার স্নান টান হবে, 12:30 মতো বাজে প্রায়। আমার শরীরটা খুব একটা ভালো নেই, বিকজ আমার প্রচণ্ড মাথায় একটা পেন হচ্ছে। অ্যাকচুয়ালি আমার বছর 16 আগে ব্রেন টিবি হয়েছিল। হঠাৎ করে এই 16 বছর পর দেখছি যন্ত্রণাটা আবার রিল্যাক্স করেছে। গত শনিবার থেকে যন্ত্রণাটা রিল্যাক্স করেছে, তো কম বেশি হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটা নিউরোলজিস্ট দেখাবো। আমি দেখ চিল উঠছে, ওই দেখ চিল। তো নিউরোলজিস্ট দেখাবো, তাছাড়া আমার গাইনোর ডাক্তারও দেখাতে হবে, কারণ আমার ভীষণ পিরিয়ডসের প্রবলেম চলছে। তো সব মিলে ডাক্তার ফাক্তার দেখিয়ে ইচ্ছা আছে 12 তারিখে বাড়ি যাওয়ার, মানে হলদিয়া যাওয়ার, মানে বুধবার, বিকজ বৃহস্পতিবার আমার ছেলের রেজাল্ট। এখন একান্ত যদি না যেতে পারি, আটকে যাই, তাহলে কী করবো জানি না। রেজাল্ট হয়তো বাবা তখন নিয়ে নেবে স্কুল থেকে, কী হবে জানি না। যাই হোক, হোপ সো ফর দ্য, যাই হোক, চলো আবার পরে কথা বলবো। যাদের মাথা যন্ত্রণার কষ্টটা আছে তারা জানো যে এই মাথায় যন্ত্রণা হলে, পেন হলে প্রচণ্ড কষ্ট হয়। খুব কষ্ট পাচ্ছি আর কি, মানে যখন থাকছে না তখন ঠিক আছে, বাট যখন হচ্ছে তখন খুব কষ্ট হচ্ছে। আর এই ব্যথাগুলো না ভীষণ, মানে কি বলবো, মানে যখন তখন শুরু হয়ে যায়। মানে এই ভালো আছে, হয়তো রাস্তায় বেরিয়েছো, হঠাৎ করে শুরু হয়ে যাবে, মানে তীব্রতম একটা পেন। যার জন্য একবার ডাক্তারটা না দেখালেই নয়। আমি যে নিউরোলজিস্টকে 16 বছর আগে দেখিয়েছিলাম 2010 সালে, তখন আমি 11-এ পড়তাম, সেই নিউরোলজিস্টকেই দেখাবো। কারণ এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে শরীরে। তারপরে আমার ছেলে এখনও ব্রেস্ট ফিড করে, কাজে আমাকে এমন কোনো ওষুধ খাওয়া যাবে না যেটা ওর কোনো প্রবলেম হয়। সব কিছু মিলিয়ে আমাকে ওষুধও খেতে হবে। তো দেখা যাক কী হয়, দেখা যাক কী হয়। ভাবি দেখ মাছ, দেখ 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 মাছটা কিনা সামনেই, এই মাছগুলো দেখ, দেখতে পাচ্ছিস মাছটাকে, দেখতে পাচ্ছিস মাছটাকে, কত মাছ, এটা কত মাছ চলছে আমাদের পুকুরে। এখান দিয়ে না পরিষ্কার মাছ দেখা যায়। চলো আবার পরে কথা বলছি, টাটা।